আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন। সবাইকে ফয়সাল মিঞ্জু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো লেখাকে কিভাবে গোল আকারে লেখা যায় অ্যাডোব ফটোশপ দিয়ে। সেজন্য আমরা চলে যাব টুল প্যানেলে এবং এখানে আমরা নিয়ে নেব এলিপস টুল। এলিপস টুলসটা নিয়ে আমরা মাউস দিয়ে এইভাবে টেনে নেব, টেনে নিয়ে রেখে দেব। তারপরে মুভ টুল দ্বারা সেন্টার করে নেব। এরপর আমরা আবারও চলে যাব টুলস প্যানেলে, সেখানে গিয়ে নিয়ে নিব আমরা টেক্সট টুল, অনেকে এটাকে টাইপ টুলও বলে। তো যাই হোক, আমরা টেক্সট টুলটা নিয়ে নিলাম। এখন লক্ষ্য করুন মাউসটা যেভাবে রাখি, কার্সর পয়েন্টটা এক এক সময় এক এক বৃত্তর মধ্যে গোল, বাইরে একটু সার্কেল আকারে, আর এখানে দেখুন রাখলে কিরকম দেখাচ্ছে, একটি অন্যরকম চিহ্ন দেখাচ্ছে। তো এখানে রেখে যদি আমরা টাইপ করি, যে কোনো কিছু টাইপ করি, লেখাটা রাউন্ড আকারে আসবে, গোল আকারে আসবে। তো আমি লেখা শুরু করলাম কিবোর্ড থেকে। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, দেখুন কি সুন্দর রাউন্ড শেপে আসছে, গোল আকারে আছে। যা লিখবো, যা কিছু লিখি না কেন, এখানে সবকিছু গোলাকার হবে, বৃত্তের ন্যায়। প্রাইমারি অ্যান্ড জুনিয়র হাই স্কুল, ফয়সাল মিঞ্জু প্রাইমারি অ্যান্ড জুনিয়র হাই স্কুল। তো আমি লেখাটি লিখে দিলাম। যদিও এই নামে কোনো স্কুল নেই, তবু লিখে দিলাম। যাই হোক, তো এই লেখাটিকে আমরা একটু সাইজ করে নেব। সাইজ করার জন্য আমরা এটা একটু কমিয়ে দেব, লেখার ফন্টের সাইজটা একটু কমিয়ে বা বাড়িয়ে দেব, দেখব যাতে একটু অ্যাডজাস্ট হয় আর কি। মোটামুটি দেখতে যাতে সুন্দর দেখা যায় সেই শেপে আমরা তৈরি করব। তো আমরা সাইজে ক্লিক করব, সাইজে ক্লিক করে আমরা নির্দিষ্ট সাইজ দিয়ে দেব। আমি কিবোর্ড থেকে ম্যানুয়ালি সাইজটাকে চুজ করব, যাতে একটু সুন্দর দেখা যায়, অর্থাৎ পুরো লেখার গ্যাপটা যাতে ভরাট হয়ে যায়, অর্থাৎ লং গ্যাপ যাতে না থাকে, দীর্ঘ গ্যাপ যাতে না থাকে। তো সেভাবে আমি কিবোর্ড থেকে ইনপুট করে দিলাম। একটু কমেছে গ্যাপটা, দেখুন, আর একটু কমিয়ে দেব, তাহলে আরো সুন্দর দেখা যাবে। এই যে এখন মোটামুটি কমেছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, অর্থাৎ রাউন্ড আকারে লেখাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো অ্যাডোব ফটোশপে মূলত এভাবেই গোল আকারে লেখা হয়। এছাড়াও আরো অ্যাডভান্স ভাবেও লেখা যায়, সেই পদ্ধতিগুলো দেখাবো ধীরে ধীরে। আর আমি এখানে ইলিপস রেক্টেঙ্গেল টুলস ব্যবহার করেছি, আপনারা চাইলে এলিপস সার্কেলও ব্যবহার করতে পারেন। প্রসেস একই, পদ্ধতিটা একই রকম। অ্যাডোব ফটোশপের আরো ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ফয়সাল মিঞ্জু চ্যানেলের সাথেই থাকুন। ফয়সাল মিঞ্জু চ্যানেলকে সাপোর্ট করুন, ফয়সাল মিঞ্জু চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।